এই ইন্ডিয়ার জালেম এই মোদী সরকার ভারতের সেই ঐতিহ্যবাহী বাবরি মসজিদ, সেই মসজিদকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে সেই মসজিদের জায়গায় সে রাম মন্দির নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ। ইন্ডিয়ার মুসলমান কুরবানি ঈদের ভিতরে গরু জব করেছে বিধায়, যে গরু জব করে কুরবানি দিছিল তাকে প্রকাশ্যে রাস্তার ভিতরে ফেলে তার গলায় ছুরি চালাইয়া তাকেও হত্যা করা হয়েছে। বাংলাদেশে একটা মন্দিরের উপর আঘাত করা হয়েছে এই নজিরে। বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ হয়েছে এই নজির বাংলাদেশের এই 56,000 এই বর্গ মাইলের ভিতরে কোথাও এই নজির নাই। আজকে ইন্ডিয়া ওইখান থেকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দেয়, এই দেশে নাকি হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন। বলেন তো আমাদের এখানে যে কয়টা ফ্যামিলি আছে, এই ফ্যামিলির একজন মানুষ কোনোদিন বলতে পারবে যে তাদেরকে কেউ একটা ধমক দিছে? বলেন আপনারা দিছেন কেউ? হ্যাঁ, এই 10-12টা ফ্যামিলি এখানে আছে, এরা কিন্তু কেউ বলতে পারবে না কোনোদিন যে একজন মুসলমান অনৈতিক ভাবে সে ওই ধর্মের অবলম্বী, আমি মুসলমান ধর্মের অবলম্বী, আমি মুসলমান এই জন্যেই তার উপরে একটা ধমক দিয়ে কথা বলছে, একটা কটু কথা বলছে, একটা গালি দিছে, একটা অন্য ধর্মের কোনো মানুষ এটা বলতে পারবে না। এটা গোটা বাংলাদেশের চিত্র। আলহামদুলিল্লাহ বলো, গোটা বাংলাদেশের চিত্র এইটা। তাহলে ওরা কেন বলতেছে যে বাংলাদেশে হিন্দুরা আজকে নির্যাতিত, এই কথা কেন বলতেছে? উদাহরণ দিলে বুঝে আসবে। আমাদের দেশে দেখবেন যখন নাকি ওই যে শেষরা চুর ছিল, চুরি ছিল, এক বাড়িতে চুর আসছে চুরি করার জন্য, তো চুরি করার পরে বাড়ির মালিক জাগনা পেয়ে গেছে। চোর যখন বাড়িতে ঢুকছে মালিক জাগনা পেয়ে গেছে যে বাড়িতে চোর ঢুকছে, সে একটু চিল্লা পাল্লা করছে, আশেপাশে থেকে লোকজন জড়ো হয়েছে। চোরও ওই সময় আশেপাশের লোকজন বলতেছে ওই চোর 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 ধর চোর চোর, এই কথা কয় না মানুষ, ধর রে ধর রে। চোর চিন্তা করতেছে আমি তো চুরি করবার আইছি, আমি তো ধরা খেয়ে গেলাম, তাহলে কি করা যায়? বুদ্ধি হইলো সেও কয় এই ধরে ধরে চুরাইছো চুরাইছো চুর চুর চুর। চুরেও কয় ধর রে চুর চুর চুর, আর বাড়িওয়ালাই কয় ধর রে চুর চুর চুর। বাড়িওয়ালাই যে কইছে চুর চুর চুর, এইটা হলো চুর ধরার জন্য, আর চুরে যে কইছে চুর চুর চুর, চুর হইল চুরি করছে এই চুরের হাত থেকে, মায়ের হাত থেকে বাঁচার, ঠিক না? কর ইন্ডিয়া আজকে বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা হইতেছে, এইটা হলো চুর, নিজে চোর। ওর দেশে মুসলমানদের উপরে, সংখ্যালঘু মুসলমানদের উপরে ও হামলা করছে, ও আঘাত করছে, মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, ওর পিঠ বাঁচানোর জন্য ও বাংলাদেশে বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন। বাংলাদেশে একটা মন্দিরের উপর আঘাত করা হয়েছে এই নজিরে। বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ হয়েছে এই নজির বাংলাদেশের এই 56,000 এই বর্গ মাইলের ভিতরে কোথাও এই নজির নাই। ইন্ডিয়ার ভিতরে 4টা বড় বড় মসজিদ, ঐতিহ্যবাহী 4টা মসজিদ গোটা ইন্ডিয়ার ভিতরে। সেই 4টা মসজিদের ভিতরে একটা মসজিদ ছিল বাবরি মসজিদ। সেই 4 মসজিদের এক মসজিদ হলো বাবরি মসজিদ। সম্রাট বাবর এই মসজিদটা নির্মাণ করেছিল। বর্তমান এই মোদী সরকার, এই ইন্ডিয়ার জালেম এই মোদী সরকার ভারতের সেই ঐতিহ্যবাহী বাবরি মসজিদ, সেই মসজিদকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে সেই মসজিদের জায়গায় সে রাম মন্দির নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে অনুমান করতে হবে ওরা নিজেরা হলো চোর,
ওরা এখন আমাদেরকে সুর ধরার জন্য, ওরা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে। বাংলাদেশের কোন হিন্দু পূজা করছে এই জন্য কেউ তারা আঘাত করছে এই নজির বাংলাদেশে নাই। ইন্ডিয়ার মুসলমান কুরবানি ঈদের ভিতরে গরু জব করছে বিধায়, যে গরু জব করে কুরবানি দিছিল তাকে প্রকাশ্যে রাস্তার ভিতরে ফেলে তার গলায় ছুরি চালাইয়া তাকে হত্যা করা হয়েছে। কুরবানি মুসলমানদের একটা ইবাদত। মুসলমানদের কি? মুসলমানদের ইবাদত। সে তার ইবাদত করার কারণে তার গলার ভিতরে ছুরি চালিয়া ইন্ডিয়া ওই মুসলমানকে হত্যা করেছে। ওই বাংলাদেশের ভিতরে এই নজির কেউ দেখাতে? ইন্ডিয়ার একজন এমপি পুলিশের হেফাজতে, পুলিশের কাছে থেকে, এই পুলিশের কাছ থেকে ধরে নিয়ে তারে মানুষ ওইখানে পুলিশের হেফাজতে থাকে। বাংলাদেশে হিন্দু এমপি ছিল না? কি বলেন? হিন্দু এমপি ছিল কই? তাদের উপর তো কেউ আঘাত করে। অর্থাৎ আজকে ইন্ডিয়া বাংলাদেশের উপরে যেই তোহমত দিতেছে, যে অপবাদ দিতেছে, এই অপবাদের অভিযুক্ত স্বয়ং ইন্ডিয়া নিজে। ইন্ডিয়ার 15% মুসলমান, এই 15% মুসলমান হিন্দুদের দ্বারা প্রতিদিন প্রতিনিয়ত নির্যাতিত, অত্যাচারিত, বাড়িঘরগুলো জ্বালিয়ে দেয়, তাজা মানুষগুলোকে ঘরের ভিতরে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরে জীবন্ত মানুষগুলোকে ওরা পুড়িয়ে মেরেছে। ওরা কাঁটাতারের ভিতরে মানুষগুলোকে মেরে সেইখানে ঝুলিয়ে রেখেছে। আজকে ওরা বলে আমাদের দেশে হিন্দুরা অত্যাচারের শিকার। বাংলাদেশের একজন হিন্দু বলতে পারবে না যে তাদের উপরে আঘাত করা হয়েছে, অনৈতিকভাবে অত্যাচার করা হয়েছে তাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেছে, আমিন। আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই, একসাথে মিলে জিলে হিন্দু মুসলমান যারা আছে সবাই আমরা মিলে জিলে একসাথে থাকতে চাই। কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা এইটা আমরা চাই না। তবে যদি আমাদেরকে কেউ আমাদের উপরে যদি অত্যাচার নির্যাতন করে তাহলে বাংলাদেশের মানুষ বসে থাকবে। বাংলাদেশের যে ধর্মের মানুষই থাকুক, সে আমার বাংলাদেশি জনগণ, বাংলাদেশি ভাই। সে কে? সে আমার দেশি, আমার বাংলাদেশের জনগণ, সে আমার বাংলাদেশি ভাই। আমার দ্বারা কখনোই সে আঘাতপ্রাপ্ত হবে না। অবশ্যই তার নিরাপত্তার ব্যাপারে আমরা চেষ্টা করব, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করব। এটা আমাদের ইমানের দাবি, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। এজন্য কেউ কাউকে, কোন হিন্দুকে আপনি গালিও দিবেন। নবী নিষেধ করেছে যে তুমি যদি অন্য কোন ধর্মের দেবদেবীকে গালি দাও, সে নিজের মনের অজান্তেই তোমার প্রভু, তোমার রব, তোমার আল্লাহকে গালি দেবে। অতএব তাকে তুমি গালিগালাজ করতে যাবে না, তার সাথে খারাপ আচরণ করবে না। ইসলাম তরবারিতে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ভালোবাসা আর উদারতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ইসলামকে রক্ষা করার জন্য যেখানে যেইটার প্রয়োজন, মুসলমান 24 ঘন্টা সেইটা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে। রক্ষা করার জন্য যা কিছু করা দরকার মুসলমান সেইটার জন্য প্রস্তুত। তবে ইসলাম কখনোই তরবারির আঘাতে প্রতিষ্ঠিত হয় না, ভালোবাসা দিয়ে, সহমর্মিতা, সহযোগিতা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন।